ইসলামী আন্দোলন বাংলাদেশ সাথিয়া ফাঁসাদার সাধারণ সম্পাদক মৌলানা কাজী আজম সাহেব হযরতকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমার একটি বড় মিছিল আমাদের মঞ্চ বরাবর নিয়ে আসছে। আমরা সকলে একসাথে তাদেরকে স্বাগত জানাবো। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd, fa ya ayyuhal hadiyuna ila rahimakumullah. Alhamdulillah. সর্বোপরি প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর যে স্বাধীনতার কথা শুনেছি, সেই স্বাধীনতা অর্জন করার মধ্য দিয়ে নিজের বাক শক্তি প্রয়োগ করে কোনো জায়গায় কথা বলতে পারিনি, পথে ঘাটে চলতে ফিরতে নিজের স্বাধীনতা প্রয়োগ করতে। সেই স্বাধীনতাকে বলুন করে যে সমস্ত মানুষ করে ভারতে গিয়ে পৌঁছেছে, মহান আল্লাহ তাআলার কৃতিত্বের সেই কথাগুলো মনে আসছে এবং আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে বলছি যে আল্লাহ তাআলা আমাদের মুখে মায়ের ভাষা স্বাধীনতার স্বাধীন চলাফেরা কথা বলার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আমরা সেই আল্লাহ তাআলার প্রশংসায় সকলে পেরে আলহামদুলিল্লাহ। লক্ষ্য কোটি দৌড়ে সালাম বিশ্বের মর্যাদার ব্যক্তিত্ব আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই স্বাধীনতা তিনি মানুষকে দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেই স্বাধীনতা মানুষ জন্ম থেকে নিয়ে এসেছে, সেই স্বাধীনতার মুখে চুনকালি রেখে যেই সমস্ত মানুষ বাংলার জমিনে লিটা পড়া পা ঢুকে চলেছে, অন্যায় অপরাধের মধ্যে দিয়ে খুন গুম রাহাজানি বিভিন্ন প্রকার অন্যায় অশ্লীলতার মধ্যে দিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছে, যেই সময় আমাদের সম্মুখে ফিরেছে আসল স্বাধীনতার স্বাদ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন ও বিধান অনুযায়ী স্বাধীনতার মঞ্চে আমরা পৌঁছতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি। সেই নবীর প্রতি দরুদ সালাম সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, ইতিমধ্যেই আমরা স্বাধীনতার কষ্ট আগে উঠে রাস্তায় এবং বাজার বন্ধে, অফিস আদালতে এবং দেশের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করার মতো আল্লাহ তাআলা শক্তি দান করেছে। সেই সময় আপনাদের সম্মুখে আমি সাথিয়া গানের পক্ষ থেকে উপস্থিত হয়ে দুটি কথা বলার চেষ্টা করেছি। সম্মানিত হাজিরিন, যে সময় মানুষ কষ্ট করে সারাদিন পরিশ্রম করে পাহাড় করে দিয়ে শান্তিতে ঘুমাতে পারে নাই, এমন এক স্বাধীনতার কথা বলে মানুষ পৃথিবীতে খুন খারাপি রাহাজানি সকল প্রকার অশ্লীলতা ছাড়া আর কিছুই উপযোজন দিতে পারেনি। তিনি সাধারণ মানবের ইজ্জতের বিনিময়ে, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, সাগর রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জন করে মানুষ স্বাধীনভাবে পৃথিবীর স্বাধীনতার কথা বলতে পারেনি। আর সেই স্বাধীনতার মঞ্চে দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে উদ্ধার করে বাংলার জমিনে স্বাধীনতার শান্তির বাতাস, শান্তির প্রবাহ শুরু হয়েছে। সে আল্লাহ তাআলা